আজকে যে অমিতদার সাথে দেখা হবে সেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা নেই, আমার সাথে আছে আমার ভাইপো সায়ন। এরপর চলে এলাম ফরেস্টের এখানে, মানে আমাদের দিঘি যাওয়ার এখানে। আর এখানে কিন্তু আমাদের সাইকেলটা দাঁড় করিয়েছিলাম, কেননা সেখানে একটা কুল গাছ দেখেছিলাম আর সেখানে কিন্তু অনেক কুল ছিল, খাওয়ার মানুষ ছিল না। আমি ওখানে দাঁড়িয়ে কয়টা ঢিল মারতে মারতে কুল পারলাম এবং খেলাম। পরে মনে হলো হ্যাঁ, এইভাবেই তো ঠিক আমরা ছোটবেলায় কুল পারতাম। কত মানুষের যে তারা খেয়েছি সেটা হয়তো তোমরা সবাই জানো। তোমাদের তো এখনো বলাই হয়নি আমি আর সায়ন এখানে কি জন্য এসেছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু একটা শুট করতে এসেছিলাম। ভিডিওটা কিন্তু কাকা ভাইপো ফেসবুক চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। শুট শেষ করে রেডি হয়ে আমি কিন্তু আবার বেরিয়ে পড়লাম আরনঘাটা যাওয়ার উদ্দেশ্যে। তার আগে একটু এলাম জয়দেবের বাড়িতে, কেননা জয়দেবের কিছু ভিডিও ছিল সেগুলো আর কি দেওয়ার জন্য। এইদিকে জয়দেব কিন্তু সবাই বসে রেস্ট নিচ্ছিল আর ওইদিকে মামা কিন্তু ফোন ঘাটছিল। পরে দুপুরে চলে এলাম আরনঘাটা স্টেশনে। পরে ঘন্টাখানিক ওয়েট করার পর অবশেষে ট্রেন আসলো। আর হ্যাঁ, গেদেগামী প্রত্যেকটা ট্রেন কিন্তু একটু লেট করে, মানে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেটে আসে। পরে মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে ডিরেক্ট চলে এলাম অটো স্ট্যান্ড এবং সেখান থেকে যেতে লাগলাম পাগলাখাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মানতে হবে, পাগলাখাড়ি যাওয়ার সময় যে আমরা গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ সৌন্দর্যটা দেখতে পেয়েছি সেটা যে কতটা সুন্দর সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রায় আধা ঘন্টা অটোতে চেপে শেষমেশ আমরা পৌঁছালাম পাগলাখাড়িতে। কোনো স্থায়ী অটো স্ট্যান্ড না, যখন পাগলাখাড়িতে মেলা হয় তখনই কিন্তু এই গাড়িগুলো এখানে বেশি দেখা যায়। পরে সেখান থেকে বাসে ব্রিজ টপকে আমরা কিন্তু চলে এলাম একদম পাগলাখাড়ির মেইন মন্দিরের কাছে। এসে দেখি চারিদিকে প্রচুর মানুষ আর এইদিকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছিল। পরে সেখান থেকে চলে এলাম একটা কমিটির ঘরে আর আসতেই কিন্তু কীর্তন শুরু হলো। এরপর কীর্তনের ওখান থেকে চলে এলাম রান্না করার এখানে, আর দেখতেই পাচ্ছ কত বড় বড় কড়াই এখানে রান্না করা হচ্ছে। পরে চলে এলাম মন্দিরের ঘাটে, আর এখানে যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই নৌকাগুলো কিন্তু ভাড়ায় যায় 5 টাকা কিন্তু প্রত্যেক জনে, যেটা এপার থেকে ওপারে। আর তোমরা যদি এখানে ঘুরতে চাও তার জন্য কিন্তু আলাদাভাবে টাকা দিতে হয়। পরে আমরা যখন ঘোরাঘুরি করতে থাকি তারপরে আমরা দেখতে পাই অমিতদাকে কিন্তু তোমরা সবাই চেনো, কারণ অমিতদা এখন ট্রেনিং দিয়ে থাকে আর্মি বা পুলিশের জন্য। অমিতদা কিন্তু খুব ভালো একজন মনের মানুষ, আমাদের অনেকটা সময় কাটালো, অনেক কিছু বললো, আমাদের নিয়ে অনেক কিছু বললো। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা, এরপর আমরা আরো অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম। তারপরে আমরা চলে এলাম আর এইদিকে কিন্তু জয়দেব তার দাদুকে দিয়ে আসতে যাচ্ছে, কারণ দাদু একটু চোখে কম দেখে, যার কারণে আর কি দাদুকে গাড়িতে রেখে আসতে যাচ্ছিল। আর গাড়িওয়ালাকে বলে দিয়েছিল যে ঠিক জায়গায় যেন নামিয়ে দেয়। তারপরে আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন।